একটু কল্পনা করুন তো, আপনি দাঁড়িয়ে আছেন সেই শহরে, যে শহরের অলিগলিতে একদিন হেঁটেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখন আপনার সামনে মসজিদে নববী। কিন্তু জানেন কি, এই মসজিদে প্রবেশ করার পর রওজা শরীফে কিভাবে যাবেন, কোন পথে যাবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে কিভাবে সালাম দিবেন, আজ আমি আপনাকে আমার সঙ্গেই নিয়ে যাব সেই পথেই। মসজিদে নববীর দরজা থেকে শুরু করে রওজা শরীফের সামনে পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এখন আমরা এগিয়ে যাচ্ছি বাবুস সালামের দিকে। এই নামটির মধ্যেই যেন রয়েছে এক অপূর্ব অর্থ, সালামের দরজা। আমরা এই পথ দিয়ে প্রবেশ করে এগিয়ে যাব রওজা শরীফের দিকে। তবে এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে রওজা শরীফে প্রবেশ ও সালাম দেওয়ার জন্য কর্তৃপক্ষ নির্ধারিত যে পথ, সময় ও ব্যবস্থা রেখেছেন, আমাদের সেটাই অনুসরণ করতে হবে। কারণ মদিনায় ইবাদত করতে এসে কারো কষ্টের কারণ হওয়া আমাদের উদ্দেশ্য হতে পারে না। বিসমিল্লাহ, আমরা এখন প্রবেশ করছি মসজিদে নববীর ভিতরে। একবার ভাবুন, এই মসজিদেই নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদেই সাহাবা একরাম নামাজ আদায় করেছেন। এই মসজিদেই সংগঠিত হয়েছে ইসলামের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা। তাই এই জায়গায় এসে আমাদের আচরণও হতে হবে অত্যন্ত সুন্দর, মাধুর্য। ধাক্কাধাক্কি নয়, উচ্চস্বরে কথা নয়, অন্য মুসল্লিকে কষ্ট দেওয়া নয়, বরং অন্তরে থাকবে শ্রদ্ধা, ভালোবাসা এবং দরুদ ও সালাম। এখন আমরা বাবুস সালাম থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। এই কয়েকটি মুহূর্ত হয়তো পথের হিসেবে খুব বেশি নয়, কিন্তু একজন আশেকের কাছে এই পথের প্রতিটি পদক্ষেপ যেন অন্যরকম অনুভূতি। কারণ আমরা এগিয়ে যাচ্ছি এমন একজন মহান মানুষের প্রতি সালাম জানাতে, যিনি আমাদের দেখিয়েছেন কিভাবে আল্লাহকে চিনতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে একজন সত্যিকারের মুমিন হয়ে জীবন কাটাতে হয়, কিভাবে মুসলমান হয়ে মুসলমানকে ভালোবাসতে হয়। এই সময় আপনি চাইলে বেশি বেশি দুরুদ ও সালাম পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এখন আপনি দাঁড়াবেন শান্তভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে সম্মানের সঙ্গে সালাম দিবেন। বলতে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এখানেই শুয়ে আছেন বিশ্ব মানবতার দূত, মানবকুলের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সামান্য ডান দিকে সরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা মুবারক। আমরা সেখানে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রদান করব। আমরা বলবো, আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, অর্থাৎ হে আবু বকর, আপনার উপর সালাম। এরপর আরও ডান দিকে সরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেব। সেখানে গিয়ে আমরা বলবো, আসসালামু আলাইকা ইয়া ওমর, অর্থাৎ হে ওমর, আপনার উপর সালাম। সালাম দেওয়ার পর সেখানে দাঁড়িয়ে ভিড় আটকে রাখার চেষ্টা করবেন না, বরং অন্য মুসল্লিদের সুযোগ দিয়ে সরে আসুন। মদিনায় আসা শুধু একটি ভ্রমণ নয়, এটি একজন মুমিনের হৃদয়ের সঙ্গে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের একটি সম্পর্ক। হয়তো আপনি আজ মদিনায় যেতে পারছেন না, কিন্তু আপনার হৃদয় থেকে পাঠানো দরুদ ও সালাম আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। তাই সুযোগ পেলেই পড়ুন, যেখানেই থাকুন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।
আল্লাহ আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দিন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা ও তার সুন্নাহ অনুযায়ী জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।